আমি খুব একটা আলাপি নই, আমি একটু মানে ইন্ট্রোভার্টই বটে। সময় লাগে, একটু বুঝতে লাগে, সবার সাথে ঠিক জমেও না। তোমার সাথে টিটোদার যে অত বছর আগের আলাপ, তখন তো ভাবিনি এই আলাপটা প্রলাপ হয়ে যাবে। এখন তো সবাই খুব অঙ্ক করে সম্পর্ক করে, আমার সম্পর্ক পিছনে কোনো অঙ্ক ছিল না, সম্পূর্ণ মানে ইমোশন, আবেগের সম্পর্ক ছিল। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ভীষণ পছন্দের একজন মানুষ, অভিনেত্রী দোলন রায়। দোলনদি, স্বাগত আর্টিস্ট টিভি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো তো এখন বলতেই হচ্ছে, কারণ প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম। মানে এখানে এত এসি চলছে, তাতেও মনে হচ্ছে ভেতরে ঘামছি। একদম। আর তোমাকে খুব সুন্দর লাগছে, অন্য রকম লাগছে। স্টাইলিংটা কি তোমার নিজের করা? কি স্টাইলিং? নাথিং। অ্যাকচুয়ালি হেয়ার স্টাইল বাড়িতে সবসময় কি হেয়ার ড্রেসার নিয়ে থাকা যায়? চুলটা কি করবো, আবার এতক্ষণ ধরে হেয়ার স্টাইল করে ভালো লাগছে না এত গরমে। টার্নিপ পরে নিলে সব ইয়ে হয়ে গেল। মানে শর্টে যতটা কাজ সারা যায়। এক্স্যাক্টলি তাই। এই যে এত গরম দোলনদি, তার মধ্যে তো শুটিংও চলছে, বলো এই শুটিং এই গরমে। কি আমার এই মুহূর্তে আমার সত্যি মানে 31 মার্চ আমার শোটা শেষ হলো। আমি এখনো পর্যন্ত নতুন শোতে ঢুকিনি। আমি জাস্ট সিম্পলি ঘরের মধ্যে চুপচাপ বসে আছি এখন। মানে আর আমি দেখছি শুধু টিভিতে যে যারা রোদে এখন মানে ভোটের প্রচার করছে তাদের কি অবস্থা। আমি শুধু এই দেখে আবার দেখে দেখে সানস্ট্রোক হয়ে যাচ্ছে। একদম। দোলনদি, তোমায় যদি জিজ্ঞাসা করি, এখন আমরা একটা কথা দেখবে বলি যে কতটা আলাপি বা কতটা মিশুকে, তুমি কতটা আলাপি? না, আমি খুব একটা আলাপি নই, আমি একটু মানে ইন্ট্রোভার্টই বটে। মানে এই প্রফেশনের অনুপযুক্ত। মানে প্রথম দিকে তো ভীষণই বাজে ছিলাম, আজ 30 বছরে একটু একটু শিখেছি, তাতেও অনেকের থেকে অনেক কম। দেখোই তো আমাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও না, একদমই আমি নিজেকে প্রকাশ করি না। যতটা ভীষণ পার্সন, মানে নিজের মতো নিজে থাকতে ভালোবাসি। চট করে অতটা আলাপি আমি নই, এটা আমি বুঝতে পারি। আলাপ করতে সময় লাগে তার মানে তোমার? হ্যাঁ, একটু সময় লাগে, একটু বুঝতে লাগে, সবার সাথে ঠিক জমেও না, একটু সমমনস্ক না হলে হয় না। আর আলাপ যদি জমে যায় তাহলে দোলনদি কিরকম মানুষ? তাহলে আমি ভীষণ ডাউন টু আর্থ। আমার মানে গল্পবাজ তাহলে ভীষণ। হ্যাঁ, গল্পবাজ। কি করে বোঝাবো, আমি বাড়িতে ডাকবো, রান্না করে খাওয়াবো একসাথে, আমার আর কোনো ইয়ে থাকে না তখন, তার সাথে আর কোনো একদম। তোমার সাথে টিটোদার যে অত বছর আগের আলাপ মনে আছে? প্রথম আলাপ যদি জিজ্ঞাসা করি। প্রথম আলাপ তো অনেক আগে, তখন তো ভাবিনি এই আলাপটা প্রলাপ হয়ে যাবে। তো তখন সেটা ছিল নাটক করতে গিয়েই দেখা হয়েছিল। রবি ঘোষের পরিচালনা একটা নাটক, ছদ্মবেশী নাটকটা। তীরদা হিরো ছিল আর শ্রীলা মজুমদার বোধহয় হিরোইন ছিল। আর আমি ছিলাম, রবিদা ছিলেন, বাসবী নন্দী ছিলেন, এরকম আর কি একটা বড় কাস্টিং। খুব ওই যে ছদ্মবেশী, যেটা উত্তম কুমারের ছবি হয়েছিল, অমিতাভ বচ্চনের ছবি হয়েছিল হিন্দিতে, সেটা অন স্টেজ হতো। তো সেইখানে প্রথম আলাপ হয়েছিল, আর এই আলাপটা প্রলাপে পরিণত হয়েছে 97-এ। কিন্তু সেই প্রলাপ চলছে এখনো। ওটা চলবে আমরণ। একদম। খুব ভালো থাকো দোলনদি। আর একটা জিনিস তুমি বললে, তুমি সোশ্যাল মিডিয়াতে নেই। সোশ্যাল মিডিয়া তো এখন মানুষের জীবনের একটা অঙ্গ বলা চলে। সেখানে যদি আমরা চোখ রাখি, তোমার আর টিটোদার সম্পর্ক নিয়েও কিন্তু মানুষ প্রচুর ট্রোল করেছেন। ওরা লেখে, আমি কি ইম্পোর্ট দিয়েছে কিছু? ইভেন কোনো ট্রোলেরও কোনো উত্তর দিই না, কোনো কিছু না। ওরা লিখে, যদি ভালো লাগে ওরা লেখে, ওদের দুটো পয়সা হয়, ওদের দুটো মনের আনন্দ হয়, করুক না, কিছু তো দরকার। এখন যেহেতু এই বয়সের পার্থক্যটা নিয়েও তোমাকেও অনেক কিছু শুনতে হয়েছে সাম্প্রতিক ইয়েতে, তো সেই জায়গাগুলো তুমি অনেক বছর আগে যখন এই সিদ্ধান্তটা নিয়েছিলে, অনেক সাহসী সিদ্ধান্ত ছিল তো। হ্যাঁ, তা ছিল, কিন্তু এত 7-5 ভাবিনি। মানে এখন তো সবাই খুব অঙ্ক করে সম্পর্ক করে, আমার সম্পর্ক পিছনে কোনো অঙ্ক ছিল না, সম্পূর্ণ মানে ইমোশন, আবেগের সম্পর্ক ছিল, সেটাই হয়েছে। কোনো মানে কাল কি হবে আজ আমি জানি না, আজকে এই মুহূর্তটুকু জানি। আলাপ দেখার জন্য কতটা এক্সাইটেড? আলাপ দেখার জন্য এক্সাইটেড এই কারণেই বলছি যে আমি চাকির কাজটা সম্পর্কে ওয়াকিবহাল, বিকজ আমি ওর দুটো ছবি করেছি, মানে ওর ডিরেকশনে। একটা আজকে রাত্রেই প্রিমিয়ার আছে ইয়েতে, টিভিতে, জি টিভিতে, সেটা হচ্ছে পলাশের বিয়ে। আর একটা হচ্ছে পাকা দেখা, ওটাও হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে।
তো আমি তো জানিও কী ধরনের কাজ করে, সেই জন্য ওর কাজের প্রতি আমি একটু শ্রদ্ধাশীল। আর আমাদের দুজনে আমরা খুব ভালো বন্ধু, বিকজ আমাদের স্ট্রাগলটা, আমাদের যাত্রাটা ওই একই টাইমে একইভাবে, মানে আমি নতুন হিরোইন হয়ে এসেছি আর ও তখন ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, সেই জায়গা থেকে আজকে ওর জার্নি। আমি ওকে মাঝে মাঝে ঠাট্টা করে বলি, আর একটু আগে তুই ডিরেক্টর হতে পারতি, অ্যাটলিস্ট তোর ডিরেকশনে একটা হিরোইন তো করতে পারতাম। এইরকমই আমাদের সম্পর্কটা। তো সেই কারণে ওর ছবি আমি চেষ্টা করি দেখতে, মানে যখন যেখানেই হোক। আর এখন তো একটু ফ্রি আছি, ভাবলাম যাই দেখে আসি। শেষ করবো আড্ডা, দর্শকদের জন্য কি বলবেন? খুব ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। প্রচণ্ড গরম পড়েছে, আবার সামনে ভোট আসছে, ভেবে চিন্তে জনমত দেবেন, এইটুকুই বলার, আর কিছু। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, অনেক শুভেচ্ছা থাকলো। এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেত্রী দোলন রায়কে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।